চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বসিয়ে দিলাম মুগের ডাল আর চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, জিরে ফাঁকি, লবণ দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। ডালটা বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। আর রান্না করব পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। পাঙ্গাস মাছটা এইভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে গেছে। উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার তরকারি আর ডাল রান্না করা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।